9 দিন 8 দিন এরম। বর্ষার ভাব দেখে খুব ভালো লাগতেছে। আমি ধান লাগানোর সাথে সাথে পানি এসে যেখানে যা লাগছে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ ওইভাবেই দিচ্ছে। জায়গাতে মেলাই লাগবি, জায়গা নাই, নিজের যে আসলে ওইখানে ডুবা জায়গা হয়নি তো এখানে লিয়ে আইসি আবার। ওই যে পাট জাগ দিছে, যত বেলায় পাটের জাগে না ডুববি তত বেল খাটবি। বর্ষা নামলেই গ্রামের মাঠ ঘাট যেন পানির রাজ্যে রূপ নেয়। সেই পানির ভেতরই জীবিকার সংগ্রামে ব্যস্ত গ্রামের কৃষক। আজ আমরা এসেছি এমনই এক মাঠে, যেখানে হাঁটুর নিচ সমান পানিতে কৃষকরা কাটছেন পাট। একটু পরেই এই জমি আবার প্রস্তুত হবে নতুন ফসল, অর্থাৎ ধানের জন্য। ফসলের এই ঘূর্ণায়মান চক্রই আমাদের কৃষির মূল সুর। আমার দেশে ছবি চড়ে না, আমার কাছে ছবি ছাড়ে না। ফেসবুক টিভি খবরে দেখায় না। আইবে কি কি বানাচ্ছে না ওটি তো আসেন না ভাই। কি করবেন? ধান ধান তোর হয়ে ধান ধান কি ধান লাগাবেন? নতুন জাতের নাকি? নতুন জাতের 1632 ধরতে হবে। 1632 তখন লাগবে তো তাহলে আরো ধরে নিয়ে এসে আবার মামা উঠছি। কাটার কাজ শেষে ক্লান্ত কৃষকরা বিশ্রাম নেন রাস্তার ধারে। গল্প হয় ফসল আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ভারী বর্ষা এখন আমার দিক হয়নি,
সম্ভাবনা আছে, কালকেই তো শুনলাম যে ভারী বর্ষা, পাট পচানোর মতো ডুবানোর মতো পানি আছে। পানি বাড়বে। ধানের চারা ধানের চারা একটু অনেক জমি আপনার ডুবে গেছে ভাই। ধানের চারা ফেলানোর পরে বৃষ্টির কারণে ধানের চারা দেওয়া প্রায় কোনো লোকের হয়তো দেখা যাচ্ছে যে আপনার 10-11 দিন, কোনো লোকের দেখা যাচ্ছে যে প্রায় 9 দিন 8 দিন এরম প্রায় ধানের চারা দেওয়া হয়েছে। ঠিক তখনই চোখে পড়ল একটি মহিষের গাড়ি, বোঝাই পাট নিয়ে পেরিয়ে যাচ্ছেন গ্রামীণ রাস্তা। পাট কেটে শুধু তো শেষ নয়, এর পরের ধাপ পাট জাগ দেওয়া। প্রচন্ড খরচা, দাম পাওয়া যাচ্ছে না, এই কর লোকজন আসলেও লোকজন পাওয়া যাচ্ছে না। তারপরেও পাটের আবাদ করা ওই খরচা হিসাবে লস, লোক দেয়নি। আমাদের তো এই বয়সে এত পরিশ্রম করলে তো আমরা তো আর বাঁচবো না। হ্যাঁ, তো দেশে নাই পাটের দাম, তিলের দাম নাই, পাটের দাম কম, লেবার হিসাবে খরচা হিসাবে সবসময় জিনিসের দাম কম। এখন বিষয় হলো কৃষকের আবাদ করতে হয় বা করতে হবে, এটাই সবচাইতে বড় কথা। হ্যাঁ, না জমি তো ফেলে রাখা যায় না, এই জন্য তো ফেলে রাখলেই তো লস। তারপরেও লেবার আজ 2টি দিলি, পরে দেখা যাচ্ছে আর নাই। এই কারণে আমরা আবাদে নষ্ট হয়ে যাই। হ্যাঁ, এই পাট কাটতে ডুবাতে এখানে কাটি এখানে ডুবানি, তাই 13,000 টাকা লাগছে শুধু কাটি ডুবানো। আমরা কৃষকের জিনিসের দাম না দিলে কৃষকেরা বাঁচবো কী করি? এটা তো সরকারের দেখতে হবে। সরকারিভাবে যদি কোনো এই যে কুষারের যেরকম ভর্তুকি দেয়, এরকম তো পাটের ভর্তুকি হিসাবে পাওয়া যায়। দরকার, অবশ্যই দরকার, তো সেটা তো সরকার দেখে না বা কেউ বলে না। তো দেখা যাক, এখন এইভাবেই দিন যাবত যাতে থাকুক। পাট আমি এখানে 2 বিঘাই করেছি। কি করেছি, 1.5 বিঘা, বুঝছেন? কি করেছি 1.5 বিঘা,
গাছ মোটামুটি ভালোই আছিল, তো গাছে এবারে ধরো 2 নম্বর গাছ এসে ভাইরাস হয়ে গেছে। গত বছর পেপার আবাদ করে মোটামুটি ভালোই আল্লাহ দিলে রেজাল্ট এসেছিল। সরকারি দেখার দরকার যে পাটে বা যে কোনো আবাদে কৃষকের কী পরিমাণ খরচা পড়ে আর কত কষ্ট। একজন কৃষক পাটের জাগ তৈরি করছেন, কিন্তু সব পাট যেন ঠিকমতো ডুবে থাকেনি, তাই কাদা তুলে পাটের ওপর চাপ দিচ্ছেন যাতে পানিতে সম্পূর্ণ ডুবে গিয়ে পাটের রং সুন্দর হয়, মান ভালো থাকে। পাশ দিয়ে চলেছে রাখালের গরুর পাল। এ গ্রাম, এ মাঠ, এ জীবন সবই যেন কৃষকের পরিশ্রমে বাঁচে, টিকে থাকে। কাদামাখা মাটির রাস্তা ধরে আমি এগিয়ে চলি, দেখি আরও কৃষক পাট ডোবানোর কাজে ব্যস্ত। আছেন কেমন সবাই? ভালো নাই ভাই, আলহামদুলিল্লাহ ভাই। সমস্যা না, আপনি আপনি মনে হচ্ছে খারাপ আছেন। খারাপ আছি ভাই, দিন খালি দিন করতেছি ভাই। হ্যাঁ, দিন মজুরি লোক আমরা। কেউ পানির নিচ থেকে মাটি তুলে দিচ্ছেন, কেউ বা পাটগুলো সাজিয়ে রাখছেন। একসময় গ্রামের ডোবাগুলো ছিল সবার জন্য উন্মুক্ত, আজ আর তা নয়। প্রতিটি ডোবারই আছে দাম, তাই গ্রামের কৃষকরা মিলেমিশেই পাট ডোবানোর কাজ করছেন। পাশেই দেখা হলো মহিষের গাড়িওয়ালার সাথে, কথা হলো তার জীবিকার গল্প। মহিষের গাড়ি আপনার? মোষের গাড়ি আমার ভাই। পাট নিয়ে এসেছেন? পাট নিয়ে আসছি। কত দূর থেকে নিয়ে এসেছেন? পাট নিয়ে আসছি আমার এই গ্রামের মধ্যে থেকে। মানে গ্রামের মধ্যে থেকে এখানে কেন? এখানে ওখানে পানি নাই যে, মানে পানির খোঁজে এত দূর? হ্যাঁ, 3 কিলো ফাঁকে। এই ডোবাতে কতজন মানুষ এই যে পাট নিয়ে আসছে? এই ডুবাতে এখন মোটামুটি, এখন তো সেভাবে পড়েনি, তারপরেও মোটামুটি গোটা 10 লোক ধরেন দিছে, ডুবাইছে। না না, গোটা 10 লোক ডুবাইছে। মানে গ্রামের সব জায়গায় পানি না থাকার কারণে এখানে, হ্যাঁ, যেখানে পানি পাওয়া পাচ্ছে সেখানে, চলে আসে সবাই। যেখানে পানি পাওয়া যাচ্ছে সেখানে। তো এই ডোবাটা যদি সবাই আস্তে আস্তে যদি ফ্লাপ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এটি উঠার পরে আবার পরিবর্তন, একের পর এক পর্যায়ক্রমে। আর কথা হলো যার জমিতে এত পাট তার সঙ্গে। পাট আপনার? হ্যাঁ, পাট আমার। কয় বিঘা করছেন? পাট আসলে 12 বিঘি। 12 বিঘা করছেন? 12 বিঘা পাট ডোবাইতে তো অনেক জায়গার দরকার। জায়গাতে মেলাই লাগবি, জায়গা নাই। নিজের যে আসলে ওইখানে ডুবা জায়গা ধোয়া নিতে এখানে নিয়ে আইসি আবার। কোনো পাট কি উঠছে আপনার? ওখানেও পাট দিছি। পাট তুলেই
প্রস্তুতি নেবেন ধান লাগানোর। তো এই বছর ধান করতে পেরে কি আপনি কি খুব আনন্দিত নাকি? হ্যাঁ আনন্দিত ভাই, মানে বর্ষার ভাব দিয়ে খুব ভালো লাগতেছে। আমি ধান লাগানোর সাথে সাথে পানি এসে যেখানে যা লাগছে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ ওইভাবেই দিচ্ছে। মানে খুবই আশাবাদী যে এবারে 100-তে 100। যেমন পানি এই টাইমে হয় না, আমাকে যদি পাকা যদি লাগাতে হতো পানি দেওয়া, তাহলে মনে করেন আরো 20-30 হাজার নিম্নে লাগতো। এটি তো লাগলিল, তাহলে এটি আমার বোনাস নাকি? আবার নিজে চারা দিছি, এটা হয়ে গেল, আগে আগুন না চারা দিছি। মানে আগাম বর্ষার জন্য আপনার প্রায় এবারে 20-50 হাজার টাকা সেভ হয়েছে। হ্যাঁ 50,000 নিম্নে সেভ হয়েছে। আর ওইটি তো ধরেন আশাবাদী সবলের আগে এটি তো লাভ করেছি পয়লা। তারপর আমার এই ধানটা ফলন হয় ভালো, নেটে বিভিন্ন জাত দেখেছি 22 মণ 25 মণ হয়, ওই জন্য রিক্স লিছি। ধরেন গরু মরু যা আসিল সব বেশি করা অভ্যেস তো। ওই পাটও বুনছিলাম ভাই, এই যে 10 বিঘন পাট বুনেছি। আচ্ছা, মানে আবাদ ছাড়া আমার ভালো লাগে না, আবাদ হোক আর গরু হোক থাকতেই হবে। তার আমার মনে হয় মরা লাশ লাশ লাগে। গরু আছে কয়টা? গরু লেগেই তো লাগিয়েছি, গরু বেশি। গরু বিক্রি করে মানে হ্যাঁ। অনেকগুলো টাকাই তো লাগবে। 4 লাখ তো ঢালিয়েছি দিক। গরু আসিল ভাই, দুটি বড় ষাঁড় আসিল বেশি বেশি দেয়া যে পাট আছে দেয়া এই মাঠে খেটে আল্লাহ কি করে। এর আগে আমি করেছি জমি, রসুন করেছি, আবার কুশির করবো নেট লিছি। এগুলি তোলার পরে এটি দিয়ে আল্লাহ যদি করা যেটুক করা। এভাবেই কষ্ট, ঘাম, শ্রম আর সৃজনশীলতার মেলবন্ধনেই গড়ে ওঠে আমাদের কৃষি। কারণ যত বেল ওই পাটটা তলিত না যাচ্ছে তত বেল তো খাটা লাগ দিয়েছে, আর উপরে তো উল্টা নাই। ওই যে পাট জাগ দিছে, যত বেল ওই পাটের জাগে না ডুববি তত বেল খাটবি, মানে মাটি দিতেই হবে, দিতেই হবে যতক্ষণ না ডুবে। না ডুবে, আর না ডুবলে তো পচবে না। না ওই ভাসি থাকতেছে, তাহলে পচবি কি করি? আর যত ডুবি যাবি তত ধরেন পাটটা পয়সি উপরে ভাসি উঠবি। খুব কষ্ট, ডুবাতে হবে, হাত নিয়ে আসে, কাটতে হবে, মাটিতে টাইনলে আসতে হবে, গা পাকান হচ্ছে, পাট ধুয়ে আবার বেচতে হবে। শুকানো আছে, বর্ষা ওটা আছে কঠিন। এখন এটা ধানের আবাদ করতেছে সব। ধানের আবাদটা করলে সকালে খায় বাঁচতে। তাই ছেলে মেয়ে কয়টা? আমার 2 বেটা, ছেলে, 2টি ছেলে, মেয়ে নেই এখন। বড় হচ্ছে 2 বেটা, ছোট হচ্ছে 1 বেটা 1 বেটি। কি করে? সব একটা ঘরে মিস্ত্রি, 3 ঘরে। ওই যে রোজ গরমে পুড়ি, আর ওই যে একটা পানিতে রয়েছে ধরেন। কৃষির জীবন খুবই কষ্টে। কষ্টে, তো কষ্ট না, খুব কষ্ট, খুব কষ্ট। তো কষ্ট না। এত সহজে ফসল ঘরে আসে না। না না না, খাটনি করলে গান আসবে, টেকা ধার লেগান আসবে। খালি পরিশ্রম। আপনার হ্যাঁ, গমের চায়ে, ধানের চায়ে, তিলের চায়ে, শস্য মসুরের চায়ে আপনার এই পাটে কঠিন কষ্ট, খালি কষ্ট। আপনার এই জালি কালের থেকে আরম্ভ হবে বাঁচাই দেওয়া, বড় কালের থেকে শুরু। এই যে কয়দিন থাকলি বাঁচাই দেওয়া, এই যে এখন কাইটি ডুবাবি, যত বেল না ডুববি তত বেল পাটের জায়গায় থাকবি। ওই জন্য মেম্বার হচ্ছে ধানের চা দিছিলি মনে হয় দৈনিক শেখা লাগে মেম্বারে। আমারও তো শেখা লাগবে দৈনিক, রাত 10টা পর্যন্ত যায় শেখে খেয়েছি আমি পানি মনে হয় আজ আবার আসবি। ধানের চা। পানি এসে ডুবে যাচ্ছে। হ্যাঁ মানে এবার বর্ষার ভাবটা ভালো। ভালো, হ্যাঁ হ্যাঁ। কোনো বার ছায়া পায়নি, আর এবার নাচাতেই দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। দেয়নি দিক দিক তো যাই হোক, দিছে একটু উপকার কি, যে ধরেন পাটটা মানে কাটি লিয়া যায় ডুবাইতে পারতেছে, এইটুকু উপকার হয়েছে। তাছাড়া এই যে ডিপ বসা, ডিপে থেকে পানি দেয়, কয়জনের পানি দেওয়া পাট জাগাবি, এই ডিপে থেকে পানি দিলে তখন টাকা লাগে। বিঘি প্রতি কয় টাকা কই যে পাট 2000 2000 টাকা করে পাট ডুবাচ্ছে। ডুবাতে। আর এখন তো ধরেন ফ্রি, ওকে ফিরি টেকা লাগবে না, ফিরি কেদার পানি তো টাকা লিবি না, লিজ লিয়া বুঝা। ও মানে একটা জমিতে তো পানি বাঁচছে, সেই জমিটা তো অন্যের, হ্যাঁ, লিজ লিয়া আছে, লিজলা আর আছে, সেটা টাকার বিনিময়ে পাটটা জাগাচ্ছে। তো হিসাবে পাটের কিছু নাই। ফ্রি হইতো।
একটা সময় গেছে এইটাতে পয়সা লাগতো না, না 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 এখন কোনো জায়গায় কেউ মাগনা দেয় না। না কেউ দিচ্ছে না, কেউ দিবে না। তাহলে দিন অনেকটা বদলাই গেছে। বদলাইতে গেছেই এখন এখন বদলা গেছে, আর লোকের সুখ হয়েছে এখন একটু। আগের মতন ধরেন যাই 2 দিন চাপড়া খায়, খেসার চাপড়া খায়, ঘর দিন গেছে। আমরাই তো কষ্ট করেছি, আমরা কঠিন কষ্ট করি 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 আমরা ভাবি নিজের পায়ের তলকার মাটি তৈরি করতে পারবো কিনা। তে আল্লাহ যাই হোক অনেক মুখ তুলিছে, অনেক মুখ তুলিছে। সকালে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, কি খাইছেন? রুটি বানাইছো না? রুটি খাইছি। তাহলে দুপুরে এখন তো সব কাজ থেকে ফিরবে, হ্যাঁ, এখন কি খাবে? এখন ভাত খাবি, হয়তো ডাটা রানবি কি আলু বাগুন রানবি। মাছ মাংস ওই হাটে থেকে আনলে রান্ধি, ওই সময়তে কচু দিয়া বাগুন দিয়া আলু দিয়াও রান্ধি, যখন যেটি হয়। মাছ মাংস তো ধরেন সব সময় তো আর কিনি খেতে পারতেছি নি। বাড়িতে মুরগি হাঁস নাই? না, মুরগি আসলে সব মরে গেছে, এখন খালি একটা একটু বাছুর আছে, এই পর্যন্তই। ও বৌমায়েরা আসলে সব মরে যায়, মনে হয় 2 দিন না 3 দিন ছাউটাও দেওয়া আছে। হাতে ওটা কি গাবলা, কি করবেন? পাট, ধান কিংবা অন্য ফসল সবই কৃষকের জীবনের গল্প, আর সে গল্পে আমরা পাই দেশের অর্থনৈতিক মেরুদণ্ডের ছাপ। এই মাটির ঘ্রাণ, এই পানির ঢেউ, এই মাঠের হাসি আমাদের কৃষির পরিচয়। কৃষকের জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রামের গল্পই আমাদের শক্তি। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের পাশেই থাকুন। এই কামনা করে আজকে শেষ করছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সবাইকে ধন্যবাদ।